বাংলা চলচ্চিত্রের ডালিউড কুইন অপবিশ্বাসের পরেই যার নামটা আসে তিনি হলেন অভিনেত্রী পূজা শ্রী। যদিও সিনেমার সংখ্যা কম, তবে রূপে, গুণে এবং অভিনয়ে তাকে অনেকেই দ্বিতীয় ডালিউড কুইন মনে করেন। শুধুমাত্র বাংলাদেশে যে ভক্ত সংখ্যা বেশি তা নয়, দেশের গণ্ডি পেরে বিদেশেও এই নায়িকার অনেক সুনাম রয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছেন, মায়ের স্বপ্ন পূরণে নিজেকে গড়েছেন। অনেকেই হয়তো অবগত আছেন, ভিডিওর স্ক্রিনে দেখা যাওয়া সেই মানুষটির নাম হলো নায়িকা পূজা। তিনি শিশু শিল্পী থেকে ঢাকায় সিনেমার চলচ্চিত্রের ক্যারিয়ারে পা রাখেন। অভিনয় দিয়ে একের পর এক তিনি ভক্তদের মন জয় করে চলেছেন। এভাবেই তার চলচ্চিত্র ক্যারিয়ারের জীবনের ৬টি বছর অতিবাহিত হয়েছে। এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন প্রায় ডজন কানেক সিনেমাও। গেল ঈদে এই অভিনেত্রীর অভিনীত 2টি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায় একটি সিনেমা, যে সিনেমাটির নাম হলো আগন্তুক। পরিচালক হলেন সুমন। সেই সিনেমায় পূজার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এর পূর্বে 3 মাস আগে এই অভিনেত্রী তার মাকে হারান, কিন্তু মায়ের স্বপ্ন ছিল চলচ্চিত্র অঙ্গনে মেয়ে পূজার প্রতিষ্ঠা পাওয়া। অভিনেত্রীর মা চাইতেন পূজা দারুণ সব চলচ্চিত্রে অংশ হোক, যেন অসাধারণ সব চরিত্রে অভিনয় করে পূজা মানুষের মনে স্থায়ী করে জায়গা নিতে পারেন এবং প্রশংসিত একটি স্থানে অবস্থান করেন। সম্প্রতি এক গণমাধ্যমে অভিনেত্রী পূজা শ্রী তিনি বলেছেন, মায়ের রেখে যাওয়া উপদেশ মাথায় নেই, সবসময় কাজ করি, নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সকলের কাছে দোয়াও চাই। অভিনেত্রীর ভাষ্যমতে মা সবসময় বলতেন, পূজা তুমি শক্ত মনের মানুষ, তোমার পথে যতই বাধা আসুক তুমি কাটিয়ে উঠতে পারবে, সে বিশ্বাস আমার আছে। চেষ্টা করছি মায়ের সেই আত্মবিশ্বাস আমাকে নিয়ে যে ছিল, আমাকে নিয়ে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করতে। চেষ্টা করছি মায়ের স্বপ্নকে আজ বাস্তবতার রূপ দিতে। অভিনেত্রী পূজা শ্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো কাউকে নিয়ে ট্রল করেন না। এক কথায় তিনি নিজেকে সিনেমার কাজে বা নিজের কাজে ব্যস্ত রাখতে পছন্দ করেন, যা অনেক দেশ বিদেশের ভক্তরাই প্রায় সময় প্রশংসা করে থাকেন এই অভিনেত্রীর। অনেকে আপার দারুণ দারুণ অফার দেন এই নায়িকার জীবনসঙ্গী হতে, পূজা শ্রীকে জীবনসঙ্গী করতে। প্রায় সময় আলোচনা আসে কাকে বিয়ে করবেন এই নায়িকা, তবে সে ব্যাপারে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি বলেছেন, অনেকেই পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না মিডিয়া জগতের অভিনেতা অভিনেত্রীদের, তবে যাকে কপালে লেখা আছে তাকে বিয়ে করব, সহজ সরল একটি সিম্পল মাইন্ডের পুরুষ হলেই হবে।